ভাই, আপনি ল্যাপটপের সামনে বসে আছেন এবং আমি দেখলাম খুব তাড়াহুড়ো করে নিউজটা তুললেন। আপনার আগের নিউজটা আছে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান। যখন অকশন চলছিল এভরিওয়ান ইজ ভেরি এক্সাইটেড। যখন 6 কোটি পেরোলো, রিয়াসাত ভাই বলছিলেন, অনেকেই বলছিলেন যে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনার কেমন লাগছিল এবং আপনি কি আগ্রহ নিয়ে, কতখানি আগ্রহ ছিল আপনার এই অকশনটা ঘিরে? ডেফিনেটলি আগ্রহ ছিল, কারণ মুস্তাফিজের ফর্ম খুব ভালো এই সময়। মুস্তাফিজকে নিয়ে তো আইপিএল আমরা আগেও দেখেছি যে একটু মানে আগ্রহ থাকে তার প্রতি। বাংলাদেশের এখন একমাত্র ক্রিকেটার যার প্রতি আগ্রহ থাকে। সো এবার বেশ কিছুদিন ধরে তার পারফরমেন্স খুব ভালো, ফর্ম খুব ভালো, এবং স্পেশালি যে উইকেটগুলোতে খেলা হবে, আপনি দেখছেন চেন্নাই, কলকাতা, যারা তাকে নিয়ে আগ্রহ যাদের ছিল, উইকেটগুলোতে তার একটা স্পেশালিটি আছে। সেই কারণে একটু বাড়তি আগ্রহ ছিল। এতটা আশা করি নেই যে এত বেশি তার পারিশ্রমিক যাবে। কারণ হলো যে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলটিমেটলি একটু ইমপ্রেশনের একটা ব্যাপার থাকে। সো সেই কারণেই ভেবেছিলাম যে হয়তো বেস প্রাইস থেকে বেস প্রাইসের আশেপাশেই থাকবে, 3 কোটি, 3.5 কোটি বা 2.5 কোটি এরকম থাকবে। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা আসলে মানে বলা যায় যে অ্যাচিভমেন্ট বলতে কি, এটা তো আসলে তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আইপিএল এখন এমন একটা জায়গায় চলে গেছে যে আইপিএলের অকশনে কে কত পাচ্ছে, আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন আপনি দেখবেন যে ক্যামেরন গ্রিন যখন এত টাকা পাচ্ছে সেটা হিউজ নিউজ। অস্ট্রেলিয়ান মিডিয়ায় একটা নিচের মাস যখন পেয়েছিল হিউজ নিউজ ছিল। এইভাবেই ইংলিশ ক্রিকেটাররা যখন পায় তাদের মিডিয়াতে বড় নিউজ। তো এই ব্যাপারটা এখন এরকম, এটা হলো সময়ের বাস্তবতা। সো ডেফিনেটলি এটা ওই টাকা থেকে আমরা কেউ ভাগ পাবো না, ঠিক আছে। কিন্তু এটা আমাদের একটা মানে মনে হয় যে ঠিক আছে, আমাদেরও একটা প্রাপ্তি। বাংলাদেশের একটা ক্রিকেটার যিনি ওয়ার্ল্ড ক্লাস বোলার টি-20 ফর্মেটে, এবং তিনি তার স্বীকৃতিটা পাচ্ছেন। কত দ্রুততম সময়ের মধ্যে নিউজটা করে পোস্ট দিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই যে আপনি দেখা মাত্র আমার মানে একজন ফর্মার ক্যাপ্টেন আছে, তিনি একজন আমাকে নিউজ পাঠান যে কি বলছিলাম না এত পাবে। তার সঙ্গে আমার হচ্ছিল যে না হয়তো এত পাবে না, কিন্তু তিনি বলছিলেন যে 8-9 কোটি হতে পারে। মানে আপনাদের মধ্যে ইতিমধ্যে এটা নিয়ে আগেও কথা হয়েছে? হ্যাঁ, আগে কথা হচ্ছিল। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে হ্যাঁ, মুস্তার নাম হয়তো অনেক পরে উঠবে, যেহেতু পেসারদের সেটটা একটু পেছন দিকে। পরে উঠলে দেখা যায় যে টেকনিক্যাল কারণে অনেক টাকা তখন থাকে না দলগুলো। তো সব মিলিয়ে মনে হচ্ছিল যে কম হবে, কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছিল যে তাকে টার্গেট করেই দলগুলো এসেছিল। না হলে কিন্তু এরকম হয় না। আপনি আইপিএলে যখন দেখেন যারই দাম বেশি ওঠে, বুঝতে হবে তার প্রতি 2-3টা দল বা একাধিক দলের খুব আগ্রহ আছে, তারা টার্গেট করে এসেছে, তাদের একটা স্পেশালিস্ট জায়গা আছে যে জায়গাটায় ওই ক্রিকেটারকে দরকার, সেজন্য তারা মরিয়ে হয়ে চেষ্টা করে। সো এইটাও ভালো লাগছে যে মুস্তাফিজকে তারা টার্গেট করেছিল, তার যে পারফরমেন্স সেটার রিকগনিশনটা তিনি পাচ্ছেন, মূল্যায়নটা তিনি পাচ্ছেন। সো এই কারণে ভালো লাগলো। আমি চেষ্টা করছি খুব দ্রুত তুলতে, মানে এর আগে জাস্ট রেকর্ডটা বুঝতে পারছিলাম, কিন্তু আগের রেকর্ডটা যে ছিল সেটা একটু বের করে দেখছিলাম। কারণ গত বছরও নিউজটা আমি করেছিলাম যখন 6 কোটি রুপিতে মুস্তাফিজ গিয়েছিল দিল্লি ক্যাপিটালসে। ওটা যদিও নিলামের বাইরে ছিল, নিলাম থেকে সর্বোচ্চ তো ছিল মাশরাফির চেয়ে $4 লাখ ছিল ওই সময়। সো এটা বের করে দেখছিলাম। সো একটু বের করতে একটু সময় লেগেছে, তারপরেও যত দ্রুত সম্ভব চেষ্টা করেছি নিউজটা দিতে। লাস্ট কোয়েশ্চেন, একটা ব্যাপার চলে আসে বাংলাদেশের ক্রিকেট, কোনো ক্রিকেটার রিসেন্ট টাইমসে আইপিএল, পিএসএল যেখানেই দল পাক, এনওসির একটা ইস্যু চলে আসে। এখন যেহেতু সম্মানীটাও অনেক বেশি, সেক্ষেত্রে কি এনওসির ইস্যুটা আসবে, নাকি বোর্ডই মনে করবে না আমার প্লেয়ারকে এত সম্মান দেওয়া হচ্ছে, আমি ঠিক আছে আমি দেই সেই এনওসিটা? মানে এখানে কনফ্লিক্টটা কি চলে আসবে কিনা এখন মনে হচ্ছে? এখন কনফ্লিক্টে থাকা উচিত না। আপনি যদি বিশ্ব বাস্তবতায় দেখেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো এখন নর্মালি আইপিএলের সময় তারা খেলা রাখে না, এবং আলটিমেটলি সামনে কয়েক বছর পরে গিয়ে আইপিএলের সময় কোনো খেলা হবে না, এটা আপনি মোটামুটি শিওর থাকতে পারেন। এখন এফটিপির বাইরে গিয়ে যদি বাংলাদেশ, জিম্বাবু এই দলগুলো কোনো সিরিজ আয়োজন করে, তাছাড়া থাকবে না। সো এটা কেন? কারণ তারাও বাস্তবতা বুঝতে পারছে যে এখন এটা কিছু করার নেই। আপনি ঠিক আছে, আপনি একটা দেশের প্লেয়ারই, কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে তিনি আর শুধু দেশের ক্রিকেটার থাকেন না, তিনি যখন বিশ্বমঞ্চে নিজেকে এইভাবে তুলে ধরেন। সো আমি মনে করি যে ওই সময় বাংলাদেশের নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজটা আছে, দেশের মাটিতে খেলা, যদি এরকম খুব ভয়ঙ্কর কোনো অবস্থা না থাকে যে হ্যাঁ বাংলাদেশের মুস্তাফিজকে দরকার, যে কোনো মূল্যে দরকার, কোনো একটা স্পেশাল কারণে, তাছাড়া আমি মনে করি যে তাকে ওই সিরিজ থেকে রিলিজ করে দেওয়া উচিত, এবং সেটা আলটিমেটলি তার নিজের লাভ তো বটে, বাংলাদেশ ক্রিকেটেরই লাভ। সো এই ব্যাপারগুলো, এই কনফ্লিক্টের ব্যাপারগুলো যদি না থাকে, টানাপোড়েনগুলো যদি না থাকে, তাহলে ভালো হয়। তাতে কী হয়, ভবিষ্যতেও বাংলাদেশের অন্যান্য যারা ক্রিকেটার আছে তাদের প্রতিও আসলে আইপিএল দলগুলোর তখন আগ্রহটা একটু বাড়বে। না ঠিক আছে, তারাও জানবে যে এনওসি ইস্যুটা নাই। কারণ এই এনওসি ইস্যুর কারণে তো অনেক দলগুলোকে এর আগেও কিন্তু ভুগতে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদেরকেও ভুগতে হয়েছে। সো আশা করি সেই কনফ্লিক্টের জায়গায় বোর্ড এবার আর থাকবে না। লাস্ট কোয়েশ্চেন, যখন লিখছিলেন, মানে যখন অকশন চলছে তখন কি লেখা শুরু করেছেন? আর সবার যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কেমন লাগলো আপনার? হ্যাঁ, না ওটা দেখছিলাম, সবাই ভিড় করে দেখছে। আমি কিন্তু একটু আগেই কথাটা বললাম যে এখান থেকে একটা পয়সা আমরা পাবো না, কিন্তু আমাদের পার্সোনাল কিংবা বাংলাদেশ ক্রিকেটের একটা বাংলাদেশ ক্রিকেটের একটা প্রাপ্তি বলেই মনে হয়, যেহেতু বাংলাদেশের একজন ক্রিকেটার, এবং আবারও বলছি টি-20 ফর্মেটে তিনি
ওয়ার্ল্ড ক্লাস। সো তিনি যে পারফর্মটা করছেন এই মুহূর্তে তার রিকগনিশনটা তিনি পাচ্ছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের একটা প্রাপ্তি মনে হয়। এবং আমরা সবাই তো বাংলাদেশ ক্রিকেটের একটা স্টেক হোল্ডার, সেটা শুধু সাংবাদিকরা না, বাংলাদেশ ক্রিকেট প্রত্যেকটা ফলোয়ার যারা সমর্থক তারাও কিন্তু স্টেক হোল্ডার। সো তাদেরও সেই আনন্দের জায়গাটা নিশ্চয়ই আছে। সো ডেফিনেটলি সেই এক্সাইটমেন্টটা আছে। আর সাংবাদিকতার একটা এই জায়গা কি, ওই এক্সাইটমেন্টটা আপনি যে প্রকাশ করবেন কারোর সঙ্গে একটু মজা টজা করবেন সেই সুযোগটা নাই, কারণ আপনাকে দ্রুত এসে কিছু লিখতে হবে, বা আপনি যখন এই ভিডিও করছেন সবাই কিন্তু কাজটা করতে হয়। একটা ভালো ম্যাচ হলেও আমাদের এটা এই টানাপোড়েন থাকে, এই ক্ষেত্রেও তাই, এটাই আমাদের জীবন আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি খুব দ্রুতই আপনি আরেকটা নিউজ তুলবেন রিশাদ হোসেনের, সেই প্রত্যাশায় আপনার সঙ্গে কথা শেষ করছি। থ্যাংক ইউ।